মানে ভোট দেওয়ার আনন্দ বলার মতো না। আসলে ভোট না দিতে আসলে আমরা ভুলেই গেছি যে ভোট দেওয়ার আনন্দটা কী এবং ভোটটা দিতে হয় কীভাবে সেটাও আমরা ভুলে গিয়েছি। তো যাই হোক, ফেসবুকে অনেকভাবেই দেখানো হয়েছে যে ভোটটা আসলে কীভাবে দেওয়া হয়। তারপরেও এখানে প্রেসিডিং অফিসারের কাছ থেকে আমরা দেখে নিয়েছি যে ভোটটা কীভাবে দিতে হয়। তো ভোট দিতে পেরে অসম্ভব ভালো লেগেছে এবং যেভাবে ভোটটা দেওয়া হয়েছে ঠিক এভাবেই যেন হিসেব করা হয় এবং এভাবেই যেন সরকার নির্ধারণ করা হয়। আমরা বিগত সরকারকে দেখেছি অনেক অনেক মানে যেগুলো নেগেটিভ সব কিছু আসলে আমরা বলতে চাই না, আমরা সবাই সেটা জানি। এখন যেটা আমাদের যে আপকামিং সরকার, ভবিষ্যৎ সরকার, ওনাদের কাছে আমাদের একটাই মানে বিশেষ করে সব বাঙালির তরফ থেকে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আইন প্রয়োগ হবে। শুধু আইনের প্রয়োগ মানে আইন ল আছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন নাই। বাংলাদেশে যেন এমন একটা দেশ হয় যেখানে ল থাকবে এবং সেটার বাস্তবায়ন থাকবে। আর যেহেতু আমরা নারী, অবশ্যই নারী স্বাধীনতা নিয়ে একটা অনেক বড় কোশ্চেন আমাদের মধ্যে আছে। তো নারী স্বাধীনতাটা নিয়ে আমরা অবশ্যই মানে সরকারের কাছে, ভবিষ্যৎ সরকারের কাছে এটা চাচ্ছি যে মুসলমান হিসেবে আমরা যতটুকু আছি ততটুকুই থাকতে চাই। কোনো কিছু আসলে ইসলামকে কেন্দ্র করে যেন আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। শুধু ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের কাছে এতটুকুই চাওয়া। আসলে এবারের নির্বাচনী ব্যাপারটাতে আসলে আমার অনুভূতি কিছুটা মিশ্র। একদিকে আমি অনেক আশাবাদী, আবার একদিকে কিছুটা উদ্বিগ্নও আছি, কারণ ভোট পরবর্তী ফলাফলের পরে আসলে কি অবস্থা হবে সেটা আনপ্রেডিক্টেবল। তবে হ্যাঁ, এখন সবাই ভোট দিতে এসেছে, অনেক উৎসবমুখর পরিবেশে আছে, তো ভালো লাগছে। আচ্ছা, অনেকের অনেক চাওয়া পাওয়া আছে। আমার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া হচ্ছে যে এই নির্বাচনের আগে মানে পূর্ববর্তী সময়গুলোতে আসলে নারীদেরকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো যেই প্রধানমন্ত্রী আসুক, আমি একটা আশাবাদী যে নারী পুরুষ যাতে সমান অধিকার থাকে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমি ভোট দিতে পেরেছি ইনশাল্লাহ। তো এবারও আসছি, যাকে যোগ্য মনে হবে ভোট দিব, বাকিটা দেখা যাবে। অনেক এক্সাইটেড, দেখি যোগ্য প্রার্থীকে ইনশাল্লাহ ভোট দিব, তারপরটা আল্লাহ ভরসা। আমরা এরকমই সরকার চাই যারা আমাদের কথা শুনবে, আমাদের প্রয়োজন অনুভব করতে পারবে আমাদের সাথে, এরকম আমরা সরকার চাই। এখন বলতে চাচ্ছি না কিছু, দেখি কোন সরকার আসে, কারণ কোনো কমেন্ট করতে চাই না, কন্ট্রোভার্সিতে পড়ে যাব। দেখি, আল্লাহ ভরসা। যে আমরা বাংলাদেশিরা সবাই চাই জনগণের সরকার। এখন জনগণের সরকার বলতে কি বোঝায় একটু স্পেসিফিক করতে চাই। 5 বছরের মধ্যে যখন একটা রাস্তা 3বার খনন করা হয় এবং 3বার আবার রিপেয়ার করা হয়, এটা কিভাবে জনগণের সরকার হয়? আমরা এমন সরকার চাই না। ঠিক তেমনি বলতে চাই যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমন্বয়হীনতা, ওয়াসার সাথে বিটিআরসির কিংবা রোডসাই হাইওয়ের সাথে যে সমন্বয়হীনতা রয়েছে, এগুলো আমরা সমাধান দেখতে চাই। জনগণের সরকার, আমরা জনগণ অনেক সুবিধা পাবো, দেখতে পাবো যে সেটা প্রতিফলন হচ্ছে। সহজেই বোঝা যাবে বাজার ঘাট, নিরাপত্তা, নারীর নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুর উপরে। সো এমন সরকার আমরা দেখতে চাই। ভোট তো 17 বছর ভোট না দিয়ে আজকে মানুষ এত খুশি, সবাই ভোটটা সিল মেরেই খুশি। এই সিল মারাটাকে ব্যবহার করে এটাকে লুকিয়ে আজকে বিকাল 5টার পর থেকে কী নাটক হবে সেটা জানি না, সেটা সন্দেহ আছে। 73-এ দেখেছি সরকারি দলে জাল ভোট, 76-এ দেখেছি, 78-এ দেখেছি। এই জাল ভোট সরকারি দল করে সবসময়, বিরোধী দল না। সুতরাং আমরা জানি সরকারি দল আছে, এনসিপি সরকারি দল না, সরকারি দলের নামটা মুখে আনবো না, তারা সরকারি দল, এটা গোপনীয়। এবং সেই সরকারি দলের পক্ষে 5টার পর থেকে কী নাটক হবে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। যে সরকার আসবে তার কাছে আমার চাওয়া হচ্ছে যে আমি প্রথম চাই যে দেশে আইন ব্যবস্থাটা যেন খুব সঠিকভাবে হয়, কোনো ছিনতাই, কোনো চাঁদাবাজি এগুলো যেন না হয়, এটা খুব অনুরোধ থাকলো। এবং মেয়েদের যে স্বাধীনতাটা আছে, মেয়েরা যে পরিশ্রম করছে, চাকরি করছে, এগুলোতে যেন গার্মেন্টস কর্মীরা এদের যেন এই স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করা না হয়। আর আমরা তো আসলেই ধর্মভীরু, কিন্তু জোর করে যেন আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়া না হয়, এটা আমার বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকলো। আজকে মনে হচ্ছে যে আমরা আসলে এই দেশের নাগরিক, এটা মনে হচ্ছে। ভোট দিতে পারছি, সবাই স্বতঃস্ফূর্ত, এই যে অংশগ্রহণ, সবাই আসছে, কিন্তু দেখেন মানে ঈদের আনন্দের মতো লাগছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, এটাই আমি একটু আগে বলছিলাম আমার আপাকে যে আপা এত ভাল লাগছে যে অনেক বছর পরে মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিক, আমাদের নিজেদের অধিকার আমরা মানে প্রকাশ করতে পারছি, দিতে পারছি, এবং খুব শান্তিপূর্ণভাবে সেটা। ঠিক আছে।